ইতিহাস ঘাটলে দেখা যায় পরের জন্য ফাঁদ পাতলে তাতে নিজেকেই পড়তে হয়। ইতিহাসের বাঁকে বাঁকে অনেক শাসককে হারিয়ে যেতে দেখা যায়। তেমনি অবস্থা হয়েছে গুজরাটের কসাই খ্যাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আত্মঘাতী সিদ্ধান্তে ভারতের অর্থনীতি পুরা ধ্বংসের পথে। উন্নয়নশীল অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি দেশকে যুদ্ধের ডামাডোলে কিভাবে শেষ করে ধ্বংস করতে হয় তা শেখা যাবে নরেন্দ্র মোদীর কাছে। যুদ্ধ যে শুধু ক্ষতি বয়ে আনে, তাতে নেই কোনো উন্নতি, এটা বুঝি এবার হাড়ে হাড়ে টের পেয়েছে ভারতের কসাই খ্যাত নরেন্দ্র মোদী। গত মাসে চিরশত্রু পাকিস্তানকে কাশ্মীরে হামলায় কোনো প্রকার প্রমাণ ছাড়াই দায়ী করে পাকিস্তানের নিরীহ মুসলমানদের উপর আক্রমণ চালায়। শুধু কি পাকিস্তান, মোদীর প্রতিবেশী কোনো দেশের সাথে, সবগুলো দেশের সাথে বৈরী সম্পর্ক। এই বৈরী সম্পর্ক মোদীকে দেউলিয়া হওয়ার পথে, বিশেষত ভারতকে দেউলিয়ার পথে ঠেলে দিচ্ছে। এই যুদ্ধে সেনারা ক্ষয়ক্ষতি কিছুতেই অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতি কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না ভারতের সরকার। এতে প্রায় 130 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের। মোদির তো পায়ে পা দিয়ে ঝগড়া করার অভ্যাস, পুরনো চাল ভাতে বাড়লেও মোদির এই পুরানো অভ্যাস মরা রূপের করার ঘাড় অবস্থা হয়ে দাঁড়িয়েছে ভারতের। পাকিস্তানের উপর প্রতিশোধ নিতে গিয়ে একদিনে অত্যাধুনিক 6টি যুদ্ধ বিমান হারিয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফ্রান্সের রাফেল। এই যুদ্ধে অংশ নিতে গিয়ে ভারত যা হারিয়েছে তা কখনো ফিরে পাবার নয়। এই যুদ্ধের ফলে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিস ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট IPL বন্ধ রাখতে হয়েছে। IPL মাঠে ফিরলেও নেই সেই আগের উন্মাদনা, বিদেশি খেলোয়াড়রা আর ব্যাক করেননি, যার ফলে IPL-এর থেকে ভারতের দৈনিক ক্ষতি হয়েছে 130 কোটি টাকা। এমনকি এই যুদ্ধের ফলে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা হলো 100 বিলিয়ন মার্কিন ডলার, যার বাংলাদেশি টাকা 12 লক্ষ কোটি টাকার সমান। তাতে ভারত বাংলাদেশি টাকার সমতুল্য 12.5 লক্ষ কোটি টাকা শুধু যে হারিয়েছে তাই নয়, এই যুদ্ধের ফলে ভারত হারিয়েছে অনেক বড় বড় বিনিয়োগ, দেশে আসা বন্ধ হয়েছে রেমিটেন্স, অনেক বড় বড় তারকারা ভারত ছেড়ে অবস্থান করছে বিশ্বের বিভিন্ন দেশে। অপরদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ থামলেও উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। অপরদিকে ভারতের অরুণাচল প্রদেশ দখলের পায়তারা করছে চীনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ভারতের। অন্যদিকে ব্যর্থ হয়েছে ভারতের মহাকাশ সংস্থা ইসরোর 101তম মহাকাশ অভিযান। রবিবার শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSL এর রকেট ত্রুটি দেখা দেওয়ায় ব্যর্থ হয় পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS-09 কক্ষপথে স্থাপনের এই ভারতীয় অভিযান, যার ফলে বেশ বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত।